হেই গাইস, ছোট একটা পরিবেশে এখানে আমরা সুপারি পারছি গাছ থেকে। এখানে হাঁস আছে, তারপর এখানে আছে ছাগল। ছোট এই কৃষক ফ্যামিলিতে এই সুপারি গাছ থেকে যে পারা হলো, এই সাইডে জমি আছে, এখন শীতের সময় এটা চাষ হবে বলতে এখানে ধান পান লাগানো হবে। এই যে সুপারি পারলাম গাছ থেকে, সুন্দর সুন্দর সুপারি, সাইজগুলো অনেক বড়, যাই না ক্যামেরা ছোট দেখাতে পারে, যাই হোক। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি গাছ থেকে এই গাছ থেকে আমি এখন আমলকি পেরেছিলাম। এটা হচ্ছে আমলকি গাছ, হয়তো রোদে ভালো বোঝা যাচ্ছে না। এই যে আমলকিগুলো পেরে আমি নিচে রাখছি। এখন এগুলো টোকাতে আছে আমার মাঠের কর্মী, সে আমার এখানে সুন্দরভাবে কাজ করে। এগুলো আসলে আমি অনেক দিন সংগ্রহ করার জন্য এটা আচার আকারে রাখবো, কারণ আপনারা তো আমলকির গুণাগুণ মান এগুলো তো জানেনই কেমন। এটা আসলে এটা আসলে আমি চুলের যত্নের জন্য অনেক দিন সংগ্রহ করার জন্য আসলে ফ্রিজে এভাবে রাখা যাবে না, এই জন্য আচার করে রাখবো। আবার ভাবতেছি এটাকে একটা আমি তেলেও রূপান্তর করব। আশা করি ভালো একটা আমি ফলাফল পাবো। আজকে তো জানেন মানুষের চুলটা খুব দ্রুত উঠে যায়, বিভিন্ন টেনশন, বিভিন্ন আসলে বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে নকল ভেজাল থাকে, কাস্টমার বুঝতে পারে না, আমরা বুঝতে পারি না, যে কারণে আমাদের ব্যবহারে আমাদের চুল ত্বক অনেক কিছুই নষ্ট হয়ে যায়। আশা করি আমলকিগুলো আমাদের অনেক ভালো কাজে আসবে, সম্পূর্ণ ন্যাচারাল। এগুলো আমরা পারলাম, অবশ্য আমি গাছে উঠে সুপারি পারলাম, তারপর আমলকিও এগুলো পারলাম, যে কারণে আসলে আমি একটু হাঁপিয়ে গেছি। এগুলো খুবই সুন্দর, ঠিক আছে। আর আজকে আছে শুক্রবার, এখানে আছে ছোট একটা পুকুর, তারপর আছে বড়ই গাছ। আশা করি কিছুদিন পর আমরা বড়ইও পারতে পারবো। যাই হোক, এখানে আবার লাল শাক চাষ হচ্ছে ছোট পরিসরে।